আচ্ছা যেটা করছিলে করো। এই হালুয়া কিরকম হইছে? তার আগে বলো হালুয়া ঝাল হইলো কেমনে? আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না। লাল হচ্ছিল না ভালো কথা, ঝাল হইলো কেন? বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি। আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাঘের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাঘের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। এই তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। এই তুমি কি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন? বলো কি, তাই নাকি? হ্যাপি বার্থডে ঈশা, এই নাও 200 টাকা, হাফ পাউন্ড কেক কিনে সবাইকে নিয়ে পার্টি করো। 200 টাকা দিয়ে জন্মদিন পার্টি করব? 10,000 টাকা দিয়ে তারপরে কথা বলো। আজ কেন জানি মনে হচ্ছে তোরে জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছি। তুমি ভুল করো নাই, ভুল করছে তোমার বাপ মাই তোমার মতন কিপটারে পয়দা দিয়া। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। এ ভাই, মনটা আজ ভালো নেই, চল মদ খাই। 100 টাকা দে। আমি পারবো না, আমি পারবো না, সারা জীবন ভিখারি থেকে যাবি। আবে সালে, তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা, তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো, ওইগুলো আমার খালাতো বোন, বিশ্বাস না হয় দেখো আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন। হি আল্লাহ, তুমি পৃথিবীতে বউ যখন পাঠাইছো তো মশা পাঠানোর কি দরকার ছিল? দামরা হালার ফলা দিছো তোমার মটকাটারে গরম মধ্যে আজকে বাদ খায় তো রক্ত না ডিমাংস সাবাইয়ে খামো। কাকি, কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি, কাকা কোথায়? বাড়িতে নেই। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বউরে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিটা কি কয়? দেখো না, ও কাছে তোমারে ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তো। এই তুই কিটা রে, জীবনে আর ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খেয়ে বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। ম্যাডাম, আমার ভাইটা বোবা, চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, 3 লাখ টাকা লাগবে, যদি একটু সাহায্য করতেন। এত সুন্দর ছেলেটা বোবা, দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি। হ্যালো বেবি, আমি একটু পরে কথা বলতেছি, আমি একটু বোবার অভিনয় করতেছি। এই নিস্তালা রত্না ভাবির সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক? আমি তো তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। তাহলে রত্না ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় এ কথা কেন বললো? আরে বাবা, কি বলছে সেটা তো বলবা। যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে গাধা, উপরওয়ালা মানে আল্লাহর কথা বুঝাইছে। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি খুব উপকারী। আদা রসুন পেঁয়াজ জিরে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে খাও। এই মায়া, কই তুমি? আমি বাথরুমে ঢুকলাম, আধা ঘন্টা আমারে ডিস্টার্ব করবা না। একটু পরে গোসল করতে যাও, আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসি। আরে কি বলো, গরম পানি দিয়ে কি হবে? এখন কি শীত আছে নাকি? পুরো শীতে একদিনও গোসল করো নাই, গরম পানি ছাড়া তোমার শরীরের ময়লা কি উঠবে? বেবি, 14ই ফেব্রুয়ারি নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম, এখন আমি কি করব বলো তো? ঝামেলায় পড়ে গেছো মানে অন্য কারোর সাথে সম্পর্ক করছো নাকি? আরে না, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আবার শিবরাত্রি, এখন আমি কোনটা পালন করব? ওরে আমার বাবুটা, অবশ্যই শিবরাত্রি পালন করবা। কিন্তু বেবি, শিবের ভক্তি করেই তো তোমারে পাইছি, এখন শিবের দেয়া জিনিস 14ই ফেব্রুয়ারি যদি ব্যবহার না করি তাহলে শিব রাগ করবে না? ও ভাবি, আপনাদের গিফটের দোকানে এত ভিড় কিসের? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে অরুণ ভাই, ফেব্রুয়ারি মাস আসতেছে না, তার জন্য সবাই গিফট কেনার জন্য ভিড় জমাইছে। ফেব্রুয়ারি মাসে তো শিবরাত্রি, তার জন্য গিফট কেন কিনবে? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নাই, আপনি শিবরাত্রির জন্য ধুতরা ফুল কেনেন।
এই শোনো, এইবার যে নতুন সোয়েটারটা এনে দিছো না, এটা আমি গরম পানিতে সিদ্ধ করে ধুইছি। এখন সোয়েটার ছোট হয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক কাজ করো, ওই গরম পানিতে তুমিও নিজেকে সিদ্ধ করে ফেলো, তারপর রোদে শুকাও, দেখবা সোয়েটার ফিট হয়ে যাবে। শের বাসার ভাই ভাবিটাকে কি ভালোই না বাসতো, আল্লাহ তাকেই তুলে নিয়ে গেল। কি বলছো? মানুষ যারে বেশি ভালোবাসে আল্লাহ সবার আগে তারই তুলে নেয়। এটা সত্যি, ওনাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। তার মানে আমার ভালোবাসায় কমতি ছিল, তাই না? এত মাইর খাও তাও তোমার লজ্জা হয় না? আজকে ঠান্ডা অনেক পড়ছে। এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো না। এই নাও গরম গরম চা খাও, শরীর গরম হয়ে যাবে। তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি। থাক হইছে, তাজমহল বানাইতে হবে না, রান্না করে থালা বাসন রাখা আছে, ওগুলো ধুয়ে দিলেই হবে। আরে ভাবি, কি হয়েছে? কার সাথে ফোনে রাগারাগি করতেছেন? অরুণ ভাই আম্মার সাথে বিয়ের সময় একটা খাট দিছে, খাটটা লম্বায় ছোট। আপনার বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, আজকে মনে পড়লো যে খাট লম্বায় ছোট? কি যে বলবো অরুণ ভাই, আপনার ভাই তো এই 6 মাস আমারে পা সোজা করার সুযোগই দেয় নাই। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। খালি ভাতটা ফুটিয়ে রাখলেই হয় না, বুঝছো? আরো কিছু দিতে হয়। দেবেটা কি? দেবে নাকি বুঝো না? হ্যাঁ, সবকিছু খুইলা মেলা করতে হইব। ওইবারে ভাবির কাছে গেছিলাম, ভাবির জামাই দিনেও করে রাত্রেও করে, আর আমার কপালে তো একবারও জোরে না। কি করছি? কি দিনেও করে রাইতেও করে? একবার কি ওই হালায় আছে না আদা মারা হয়েছে? তুমি যে দেখতে হো আছে না আদা মরা হইছে। এই এত যদি করে তাই হেলায়। বৌদি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিলি। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। এই কই তুমি? একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো। এই তোমার হাতে ওইটা কি? নতুন বছরের ক্যালেন্ডার নাকি? হ্যাঁ, নতুন বছরের ক্যালেন্ডার, পাশের বাড়ির টুম্পা ভাবি দিছে। সুন্দর না? টুম্পা ভাবেই তোমারে খাইলো। আচ্ছা দেখো তো 21শে ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে? তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। এই নাও, শিবুদার বউ ফোন করেছে, কথা কিন্তু তুমি লাউডেই বলবা। হ্যালো। আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন? যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে। বৌদি, তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে, তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা। আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল? আরে বৌদি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোমরে কোনো তিল নেই। তিল আছে কি নেই? না, আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। আচ্ছা, যেটা করছিলে করো। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই, আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা? যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। অরুণ ভাই কি কম্বল আইনা দিছেন? কম্বল তো একদম গরম হয় না। বলেন কি ভাবি? এমন তো হওয়ার কথা না। কম্বলে কি আপনি একা ঘুমান না ভাইরে সাথে নিয়ে ঘুমান? একা ঘুমাই, আপনার ভাইকে পাবো কোথায়? আপনার ভাই তো বিদেশে থাকে। আরে ভাবি, যে শীত পড়ছে এতে কি একা একা কম্বল গরম হবে? আজকে রাতে আমি এসে আপনার কম্বল গরম করে দেবো। ভাইয়া ভাইয়া, কি হইছে? ডাক্তার সুস্কে রে? আমারে বিয়া দিয়ে দাও। কি কইতাছস এইসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে যে মুগা। কি কইতাছস এইসব?
জলদি করে কি আম্মারে কোন লাগে? আম্মা কেন এত অশান্তি করো? কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো। শোনো, ঘরে যদি সুখ শান্তি চাও তাহলে আমার কথায় সংসার চলবে। হে প্রভু, কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা। এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল। আমার বংশে তো কোনো সাপুরে ছিল না, থাকলে নাগিন ঠিকই চিনতো। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমরা না করতেছো। ঠিক আছে, আমি পারি না তো আমি কি তা করবো? মনে থাকে জানো। আরে ভাবি, আজকে তো আপনার পুরাই আগুন লাগতেছে, মন চায় ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাইলে এক কাজ করেন, একবার সামনে থেকে করেন, একবার পিছন থেকে করেন। এগুলো কি বলেন ভাবি? আমার বুঝি লজ্জা লাগে না? মোবাইল দিয়ে ভিডিও করবেন, তাতে লজ্জার কি আছে? চোখ রাঙাইয়া কথা কইতে পারবা না গো আর, হাইকোর্ট কিন্তু অর্ডার দিছে 2 বিয়া করার। একটা বউই পাইছে তোমার কপাল ভালো বলে, এই চেহারায় আর পাইবা না আমি চলে গেলে। বুড়া কি আর হইছি আমি, একটু না হয় কালা, যার সাথে প্রেম করতাম আমি তোমার থেকে ভালা। কথা শুনলে পায়ের থেকে মাথা পন্তু জ্বলে, তোমায় নাকি স্বভাব খারাপ পাড়ায় লোকে বলে। কোন পাড়ার লোক কইতে আমার ভালো না স্বভাব, ভাতটি টাইলে কাউয়ার কিন্তু হইব না অভাব। এক্সকিউজ মি, আই লাভ ইউ। সরি ভাইয়া, আমি বিবাহিত, এই যে আমার হাজবেন্ড। নিশ্চয়ই সরকারি চাকরি করে। ও মাই গড, আপনি কি করে বুঝলেন? মাথার টাকে গ্লেজ দিচ্ছে তো, তাই দেখে। বাকশালা উগান্ডা। কিরে দোস্ত, দিন দিন শুকায় যাচ্ছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না। আর বলিস না, খাই তো অনেক কিছু, কিন্তু শরীরের পরে কোনো প্রভাবই পড়তেছে না। কি করা যায় বলতো? তুই এক কাজ কর, বিষ খেয়ে দে। আচ্ছা ঠিক আছে। উর্মি, তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনাকে? মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা বলিস? আরে আমি অন্য কারো কথা বলি না, আমি তো তোমার প্রশংসা করলাম। আজব মিথ্যা কথা বইলো না, বলো কোন মেয়ের কথা বলছো? এ যাও, তুমি সুন্দর না। ও, এখন তো আমাকে ভালো লাগবে না, ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের, তাই না? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? এই টুম্পা, এটা কি ডাল রান্না করছো? এর ভিতর দিয়ে তো পেস্টের গন্ধ আসতেছে। লবণ শেষ হয়ে গেছিল, তাই টুথপেস্ট দিয়ে দিছি। কেন, লবণে হয় নাই? তার আগে বলো, কোন গাধা বলছে লবণের পরিবর্তে পেস্ট দিতে? কেন, তুমিই তো বলছো আমাদের পেস্টে নাকি লবণ আছে, তাই দিছি। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। একটা প্রশ্ন ছিল, সঠিক উত্তর দিবা? অবশ্যই দেবো। কি প্রশ্ন বলো? আচ্ছা, আমাদের ভিতর বড় মূর্খ কে, আমি না তুমি? নিঃসন্দেহে তুমি বুদ্ধিমতী মেয়ে। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আর যাই করুক, কোনো মূর্খকে বিয়ে করতে পারে না। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? এই কি হয়েছে? সকাল থেকে আমার সাথে কথা বলতেছো না, আমার উপর রাগ করছো নাকি? আরে না, রাগ করি নাই, ঠান্ডায় গলা বসে গেছে, তাই কথা বলতে পারছি না। ও আচ্ছা, তাই তো ভাবি আমার রেডিও বন্ধ কেন। আচ্ছা, তোমার গলার জন্য কিছু আনবো? একটা হার নিয়ে আইসো, দেখতে যেন সুন্দর লাগে। ও গোবর্ধন। এই শোনো, ছেলের কোচিং এর বেতন দিব, 5000 টাকা দাও। বলো কি, কোচিং এর বেতন 5000 টাকা? আমার বাপের জন্মেও শুনি নাই। তার মানে কি বলতে চাও? আমি তোমার কাছে মিথ্যা কথা বলতাছি? আরে আমি কি সেই কথা বলছি? বাবা অরুণ, তোমার কোচিং এর 5000 টাকা নিয়ে যাও। আব্বু, কোচিং এর বেতন তো 5000 টাকা না, 2000 টাকা। 1 মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, আপনার কোচিং এর বেতন কত? কোচিং এর বেতন 500 টাকা, আজকেই পাঠিয়ে দিন।
আচ্ছা ভাবি, ফেব্রুয়ারি মাস নিয়ে সবাই এত এক্সাইটেড কেন বলতে পারেন? 12 মাসের ভিতর এই ফেব্রুয়ারি মাসটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবার বলেন, আপনার কি গার্লফ্রেন্ড আছে? ভাবি, জীবনে সবকিছু বানাইতে পারছি, শুধু একটা গার্লফ্রেন্ড বানাইতে পারি নাই। তাহলে ফেব্রুয়ারি মাস আপনার জন্য মহাশিবরাত্রি। কিন্তু ভাবি, আমি তো মুসলমান। তাতেও সমস্যা নাই, তাইলে আপনার জন্য রমজান মোবারক। কই গো, বলছি তুমি চা খাবা? ইস শালা, আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলে, তার থেকে ভালো মানা করে দিই। হ্যাঁ, বলছি আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য 1 কাপ করে নিয়ে আসো গা। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি নাকি খুব উপকারী। আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে। বলো আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু আজকের রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না? আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই, আর আজকে আমি সাদা চুল পাইছি। भाभी आपकी इंस्टाग्राम आईडी क्या है? ब्लैक ब्यूटी। और आधार कार्ड पे क्या नाम है? कल्लो। হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজে আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বউকে যে পাবে তার। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। কি? বৌদি, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। ও গোবর্ধন। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। এই ছেলে তো বেদব না। নাম জানেন না, উল্টা পুল্টা নাম কর। আমার নাম বেদব বাবু। কার নাম বেদব? বেদব বললে আমার বাবার নাম। এটা কি কইতাছো তুমি? হ্যাঁ, তা তোমার দাদার নাম কি? হ্যাঁ, তোমার দাদার নাম কি? তালি দাদার নাম হলে হনুমান, আর আমার নাম হলে অসভ্য। বৌদি, দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, 1 সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ওখানে কুকুর। এই ছেলে তো বেদব না। নাম জানেন না, উল্টা পুল্টা নাম কর। আমার নাম বেদব বাবু। কার নাম বেদব? বেদব বললে আমার বাবার নাম। এটা কি কইতাছো তুমি? হ্যাঁ, তা তোমার দাদার নাম কি? হ্যাঁ, তোমার দাদার নাম কি? তালি দাদার নাম হলে হনুমান, আর আমার নাম হলে অসভ্য। দেখ, গত বছর কিন্তু অনেক ঝামেলা হয়েছে, এবছর জানি কোনো ঝামেলা না হয়। 1 মিনিট দাঁড়া। হ্যাঁ আম্মা বলেন। বাবা অরুণ, কোথায় তুমি? কখন আসবা? তোমার জন্য অপেক্ষা করছি আমি। আম্মা, আজকে আসতে একটু দেরি হবে, 26 সাল আসতেছে তো, তাই নিয়ে প্ল্যান করতেছি। বাবা অরুণ, এত সাল দিয়ে কি করবি? আমার জন্য একটা নিয়ে আসিস তো, শীতে একদম থাকতে পারি না। আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো, তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো। আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না, সত্যি করে বলো, আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি, তাইলে তুমি আমার বোন হইলা না। পুরুষের ব্রেন 24 ঘন্টা চলে, শুধু 2টা টাইম বন্ধ হয়ে যায়। 1, জ্ঞান হারাবার পরে। 2, আন্দের হালার ফলা ভুলেও যদি মন নাম লকে নুকুলো একটাও নামাই পড়বে না। বাই বাই, টাটা, গুড বাই। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি, কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? बाय बाय। तू मेरी मम्मी से अच्छा खाना नहीं बना सकती है। हाँ तो तुम भी मेरा बाप से ज्यादा पैसा नहीं दे सकता। मेरा भला हो।
আচ্ছা একটা কথা বলো, আমি যদি একদিনের জন্য কারো চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব? না, আমি যদি একদিনের জন্য রান্না করে এসে রান্না করি তাহলে কি আমি রাঁধুনি হয়ে যাব? অবশ্যই না। আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব? আরে না রে বাবা। তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব? না। এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? আচ্ছা সুমা, তোমারে যখন বিয়ে করে নিয়ে আসি তখন তুমি মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছিলা, তোমার মনে আছে? সকালবেলা তোমার মাথায় কোন ভূত চাপছে যে পুরনো কথা মনে করাচ্ছ? তোমার ছোট বোনের বিয়ের সময় দেখলাম টিস্যু পেপার দিয়ে চোখের পানি মুছতেছে, তার জন্য জিজ্ঞেস করলাম। আগে মানুষের ভিতর আবেগ বেশি ছিল, এখন আবেগ অনেক কমে গেছে তার জন্য। আরে না, আগে তো সোনো পাউডার দিয়ে মেকআপ করতো, এখন তো পার্লার দিয়ে 20,000 টাকা দিয়ে মেকআপ করে আসে, তার জন্য। এই নাও, শিবুদার বউ ফোন করেছে, কথা কিন্তু তুমি লাউডেই বলবা। হ্যাঁ হ্যালো। আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন? যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে। বৌদি তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে, তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা। আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল? আরে বৌদি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোমরে কোনো তিল নেই। তিল আছে কি নেই? না, আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। আচ্ছা, যেটা করছিলে করো। এই ডাক্তার দেখাইয়া ঠিক মতো এক্সরে করছো? হ্যাঁ করছি, এক্সরে রিপোর্ট ভালো না। হাড্ডি একটা ভাঙছে না দুইটা ভাঙছে সেটা বলো আগে। যে মাইর দিছো হাড্ডি কি একটাও থাকার কথা, দুইটাই ভাঙছে। কতবার বলছি সকাল দুপুর রাতে আমার সাথে তর্ক করবা না, দিন রাত 24 ঘন্টা বাদে যে সময় পাও সেই সময় তর্ক করবা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। এই মায়া, সকাল থেকে কি ছাগলের মতো চাবাচ্ছ? কথাবার্তা ভালো করে বইলো। আমলকি খাচ্ছি, আমলকি খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয়। তোমাদের শরীরে তো দূষিত রক্ত, আমলকি খাইলে কি পরিষ্কার হবে? তাই নাকি? আর তোমাদের শরীরে তোর উত্তর রক্ত, ওইটা পরিষ্কার হবে তাই না? পরিষ্কার হোক বা না হোক, দিন রাত 24 ঘন্টা খাও তো সেই কুত্তার রক্তই। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। জানো, একটা হিরোকে সব সময় হিরো লাগে, সে বুড়ো হয়ে গেল তারে হিরো লাগে। বিয়ের আগে সবাই আমারও হিরো হিরো বলে ডাকতো। তার মানে কি বলতে চাও তুমি? আমি তোমারে জিরো বানাই রাখছি? আরে শুধু আমি না, আমার 14 গোষ্ঠীরে তুমি জিরো বানায় থইছো। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ভাবি, নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবো, আমাকে একটু হেল্প করবেন? জি ভাইজান, অবশ্যই করব, বলেন কি করতে হবে? আমার বউ আর শালি জমজ বোন, এদেরকে চিনবো কি করে? যে জুতা চুরি করবে সে হলো শালি, আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি। বাই বাই, টাটা। হ্যালো জামাই, গুগল অ্যাপস দিয়ে কিভাবে টাকা পেমেন্ট করে আমাকে একটু শিখাইয়া দাও না। আম্মাজান, আপনি এক কাজ করেন, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢোকেন। জামাই, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢুকছি। উপরে দেখেন সেন্ড মানি লেখা আছে, ওখানে টাচ করেন। হ্যাঁ জামাই, টাচ করছি। এবার আপনি আমার নাম্বারটা ওইখানে বসান। 449956 নাম্বার দিছি। এবার 10,000 টাকা ওইখানে তোলেন। জামাই, 10,000 টাকা তুলছি। এবার সেন্ড করেন। সেন্ড করছি, কিন্তু পিন নাম্বার চায়। এবার পিন নাম্বার দেন। জামাই, পিন নাম্বার দিছি।
এই তো আপনি শিখে গেছেন। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। এই যে ভাইয়া, আপনার কাছে কি ভালো ধনে আছে? জি আপু আছে, ভালো ধনে আছে। তা কতটুকু দেব? ভাইয়া এক কাজ করেন, আমাকে 50 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনার 50 টাকার ধনে। ওই মিয়া, এগুলা কি ধনে দিচ্ছেন? ধনে তো ফুকা। সরি আপু, আমি খেয়াল করি নাই, হলেও হতে পারে। ভাইয়া ভাইয়া কি হইছে ডাক্তার সস্কে রে? আমারে বিয়া দিয়ে দাও। কি কইতাছস এইসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে যে মুগা। কি কইতাছস এইসব? জলদি করে কি আম্মারে কোন লাগে? আম্মা! এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। এক মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। मैडम जी आप क्या करती हैं? जी मैं पायलट हूँ। क्या उड़ाती हैं? अपने हस्बैंड के पैसे। আমি আর তোমাকে আগে যাবার নিয়ে গেতেছি, তুমি তো না দিয়ে আইসা পড়ছাও। আগে বার জানাও না আশা করছি। এর কাজ করতে দেখতে যাও। এটা আঙ্গার কে দে। 5 বছর ধরে আমি বিদার কাছে গেতে এলো কোন থেকে? তুমি তো আমার আমাকে সন্ধি করো, আমি দিশা পাইছি তোমার কথা। না শুনতে করি না। তুই একটু প্ল্যান বানাইছো, কাল 4-5টা বানানো নাই। আমি তো চেষ্টা করছি, ও না, এখন আমি কি করবো? অরুণ ভাই, শীত একটু বেশি পড়লে আপনারা গোসল করেন না, কারণটা কি? আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন? ভাইও তো শীতে গোসল করে না, তার কাছে যাই জিজ্ঞেস করতে পারেন না? আরে আপনার ভাইয়ের কাছে বহুবার জিজ্ঞাসা করছি, সে বলে না, আপনি বলেন। যে শীত পড়ছে এই শীতে গোসল করলে টুনটুনি আতায়ও খুঁজে পাবেন না। কিরে টুম্পা, তুই না মেট্রো রেলে ঘুরতে গেছিলি, তা তোরে পুলিশে ধরছিল কেন? তোর জন্যই তো পুলিশে ধরছে। তুই না বললি অপরিচিত লোকের কাছ থেকে কোনো কিছু নিবি না? ঠিকই তো বলছি, পুলিশে কেন ধরছে সেইটা বল। টিকিট মাস্টার অপরিচিত ছিল, তাই টিকিট ছাড়াই ট্রেনে উঠছিলাম। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না। আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? ঠাকুরপো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে আসো, তা না হলে কিন্তু দুপুরের রান্না হবে না। গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? চুলো আছে না, চুলোয় রান্না করো। আরে কি বলো, চুলায় আমি কখনো রান্না করছি? কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না। অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না। ও ভাবি, দুপুরে লাঞ্চ করা কি শেষ না এখনো করেন নাই? অরুণ ভাই, এইমাত্র খাওয়া শেষ করলাম, এখন ঘুমাবো। গুড নাইট। দুপুর বেলা গুড নাইট? গুড নাইট তো দেয় রাতে ঘুমানোর আগে। ঘুমানোর আগে গুড নাইট দেয়, সেটা আমিও জানি। আমি এখন ঘুমাবো, তাই এখন গুড নাইট দিলাম। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে দেখাইছি, চোখ দিছি, তুমি কাও। আচ্ছা রূপা, একটা জিনিস খেয়াল করছো? শীত যত বাড়তিছে গরম তত কমতিছে। খুব বাজে একটা কমেডি ছিল, সরি শোনা, হাসতে পারলাম না। আচ্ছা বলো তো, পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমায় কেন? বুকার মে তো প্রশ্ন করো কেন? এটা তো সবাই জানে, খাটের আওয়াজ যাতে বাইরে না আসে। যে কথা বলা শেখায় সে হলো মা। আর যে কথায় কথায় চুপ করা শেখায় সে হলো বউ। বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের পাতাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। ঠাকুরপো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে আসো, তা না হলে কিন্তু দুপুরের রান্না হবে না। গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? চুলো আছে না, চুলোয় রান্না করো। আরে কি বলো, চুলায় আমি কখনো রান্না করছি? কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না। অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গালি জয়তা লাগে, আমার গালি জয়তা লাগে, আমি কেউ বুঝাই এখন। আমার গালি জয়তা লাগে। এই
এই ডাক্তারের কাছে গেছিলা? কি বলছে ডাক্তার? গেছিলাম, ব্লাড প্রেশার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে। ও আচ্ছা, তা কি কি ওষুধ দিছে? শুধু ঘুমের ওষুধ দিছে, বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন। আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করব। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? ভাইজান একটা বিপদে পড়ছে, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই এত রাগ হচ্ছ কেন? কি হইছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে। কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। আচ্ছা, আমি যদি তোমার সাথে ঘুরতে যাই তুমি আমাকে কি দিবা? শেয়ারটাই বাড়িয়ে দেবো। আমার যে বউ নাই তা তো তোমার চিন্তা নাই, আমি যে বিয়ে ছাড়া তা তো তোমার চিন্তা নাই। গত 1 বছর ধরে বলছি আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, একটু ঘুরতে নিয়ে চলো। একটা বছর পুরো চলে গেল, তাও না আমার ঘুরতে নিয়ে যাওয়ার সময় হলো না। আরে তোমারে যখনই ঘুরতে নিয়ে যাবো বলি তখনই আমার টাকা শেষ হয়ে যায়, আমি কি করবো বলো? ও, আমি ঘুরতে যাওয়ার কথা বলি তোমার টাকা শেষ হয়ে যায় না? আজ থেকে যখন তুমি ভাত চাইবে তখন ভাত শেষ হয়ে যাবে। আরে আমার কাছে টাকা না থাকলে আমি তোমার ঘুরতে নিয়ে যাবো কি করে? কি বললে? টাকা নেই? তোমার কাছে তো টাকা জীবনেও থাকে না, আর আমি বললে তো থাকেই না। এই শুনো, আমি সিদ্ধান্ত নিছি দুনিয়া সব খুশি তোমাকে এনে দিব। দেখো মায়া, শীতের সিজন চলতেছে, এর ভিতর তুমি কোনো উল্টা পুল্টা কাজ করবা না। আরে বোকা, তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে জীবনও দিয়ে দিতে পারি। কোনো দরকার নাই, যা করার গরমের ভিতর করো, শীতে একা একা কম্বল গরম করতে পারবো না। বছরের মতো বউ যদি পাল্টাইতে পারতাম। করুম না তোমার সংসার, জীবনটা একেবারে জাহান্নাম বানাই ফেলছে। শুধু মুখেই তো বলো, কাজে তো করে দেখাতে পারো না। আমি দেখাই তোমার সংসার করে গেলাম। তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে আমি গলায় ধরে দিমু? আমি ওই মালই না। আচ্ছা শোনো, তুই আসস ভালো হয়েছে, আমার খুব উপকার হইব। তুমি এই 2টা দিন তারে ভালো করে খেয়াল করো, আমি খেয়াল করতে পারবো। ভাই 2টা দিন পরে কিন্তু চলে যাচ্ছি। তুমি এই আমার শাড়িটা কই যাও? গোসল করে কি পিন্দাম আমি? শাড়ি ফিনবন? আচ্ছা দোস্ত, এই শান্তির মারে কোথায় খুঁজে পাবো বলতে পারিস? কেন শান্তির মায়ের খুঁজতাছস কেন? আরে বেটা, দুনিয়ার কোথাও শান্তিই খুঁজে পাচ্ছি না। আরে বেটা, শান্তির বাপেরে খোঁজ। মেয়েদের জন্মই তো হইছে অশান্তি করার জন্য। আরে অরুণ ভাই, আপনি না যুদ্ধ করতে গেছিলেন বর্ডারে, আবার ফিরে আসলেন কেন? ভাবি, অনেক চিন্তা করে দেখলাম আমি যুদ্ধ করলে কোনো লাভ হবে না, তাই ফিরে আসছি। বুঝতে পারছি অরুণ ভাই, আপনি ভয় পাইছেন তাই ফিরে আসছেন, তাই না? আরে ভাবি, আমারে দেখে ঘরের বউ ভয় পায় না, শত্রুরা কি বাল ভয় পাবে? মোবাইলে খাই চাই সারা দুনিয়ার মানুষের সংসার উলাইছে মোবাইলে। মোবাইল ঠিক করে দেয় কার স্বামীর চরিত্র কতটা ভালো কতটা খারাপ। এই পোশাকে তুমি যদি একটা পা দিছো না, আমি কিন্তু পাড়া ধরে একদম কাইটা ফেলামু। ওই আমি 2 বাচ্চা মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক তক যদি আঙ্গ বাইরে আশেপাশে দেখি, বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা কইরা জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি, তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল।